আসসালামু আলাইকুম। সঠিক গাইডলাইন মেনে কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এজন্য আমরা কোনো রকমের অ্যাপস যেমন ক্রিয়েটর স্টুডিও, মেটা বিজনেস সুইট আমরা কোনো কিছু ইনস্টল করব না, কারণ এটা অনেকের কাছে হয়তো একটা বিরক্তিকর লাগে। আজকে আমি আপনাদেরকে এমন সহজ একটা মাধ্যমে ভিডিও আপলোড করা শেখাবো। তো ভিডিওটি স্টার্ট করি। এর জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব, facebook.com লিখে সার্চ করব। এরপরে 3 ডট মেনু নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে দেবেন। এরপরে বন্ধুরা উপরের দিকে দেখাচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলের লোগো। আমরা এই ফেসবুক প্রোফাইলের লোগোতে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে সুইচ করব। এরপরে ফেসবুক পেজের উপর একটা ক্লিক করে দেবেন। নিচের দিকে দেখতেছেন মেটা বিজনেস সুইট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। আমরা যে ভিডিওটা আপলোড করব আমাদের সামনে ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন চালু হয়েছে, এখান থেকে আমরা ভিডিওটা আপলোড করব। তো ক্রিয়েট পোস্টে একটা ক্লিক করে দেই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা অ্যাড ফটো আর একটা হলো অ্যাড ভিডিও। আপনি যদি পেজে কোনো ফটো আপলোড করেন, অ্যাড ফটোতে ক্লিক করে পিকচারটা আপলোড করবেন। এরপরে আপনি যদি চান পেজে ভিডিও আপলোড করবেন, তাহলে অ্যাড ভিডিওতে ক্লিক করে আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করে দেবেন। এরপরে আপনার বানানো ভিডিওটা এখান থেকে সিলেকশন করে দেবেন। দেখেন আমার কিন্তু ভিডিও আপলোড অলরেডি শুরু হয়ে গেছে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন এ ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, এখানে ক্লিক করে আপনার ভিডিওটা কোন ভাষায় তৈরি করা হয়েছে, বাংলা, হিন্দি, ইংরেজি, কোন ভাষায়, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার ভিডিওটা বেঙ্গলি ভাষায়, তো আমি বাংলা ভাষাটা সিলেকশন করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল, এই বক্সটা হলো আপনার ভিডিওর টপিকটা, সেটা 1 বা 2 লাইনে এখানে লিখে দিবেন। যেমন আমার ভিডিওটা হলো বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, তো আমি এটাই লিখে দিলাম কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলব। এটা লেখার পরে ঠিক এই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবেন। এখন অনেকেই ভাবতে পারেন যে ইউটিউবে যেরকম আমরা ডেসক্রিপশন দেই তাহলে পেজে ওই রকম ডেসক্রিপশন সাজাবো না। ইউটিউবের ডেসক্রিপশনটা হলো একদম প্রফেশনাল, আর ফেসবুক পেজের ডেসক্রিপশনটা আপনি সাজাবেন ঠিক আছে, আপলোড করার পরে দেখবেন সব এলোমেলো হয়ে গেছে। তো বেশি কিছু লেখার দরকার নাই, জাস্ট টাইটেলটা ডেসক্রিপশনে পেস্ট করে দেবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন লোকেশন নামে একটা আইকন দেখাচ্ছে, এখানে আপনি চাইলে আপনি কোন জায়গা থেকে ভিডিওটা পাবলিশ করতেছেন সেই লোকেশনটা এখানে ধরাই দিতে পারেন। তো আমি এটা করছি না এখন। এরপরে দেখতে পাচ্ছেন থাম্বনেল। থাম্বনেলটা কি সেটাকে বলি। আমরা অনেক সময় যে ভিডিওগুলো দেখি, ভিডিওর উপরে কিন্তু একটা কভার ফটো আসে, তো আমরা ফটো দেখে আকৃষ্ট হই, এরপরে ফটোতে ক্লিক করলে ভিডিওটা কিন্তু ওপেন হয়, সেটাই হলো থাম্বনেল। তো আমরা এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলা ডিফল্ট থাম্বনেল দেখাচ্ছে, তো আমরা চেষ্টা করব কাস্টম একটা থাম্বনেল বানানোর জন্য। একটা কাস্টম থাম্বনেল বানানো হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ আছে, এখানে একটা ক্লিক করে দিয়ে আপলোড ইমেজে ক্লিক করে আপনার বানানো যে থাম্বনেলটা সেটা সিলেকশন করে দিবেন। তো আমার আসলে কোনো থাম্বনেল বানানো নাই, আমরা একটা পিক তুলছিলাম বন্ধুরা মিলে, সেটা আর কি দেখানো পারপাস আর কি এটা আমরা সিলেকশন করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ট্যাগ নামে একটা অপশন আছে, এখানে আপনার ভিডিওটা যে টাইটেল দিচ্ছেন সেই টাইটেলের 2-3টা শব্দ এখানে ট্যাগ আকারে দিবেন। ফেসবুক পেজে ট্যাগ লেখার নিয়ম হইল প্রথমে একটা হ্যাশ চিহ্ন দিবেন, এরপরে প্রত্যেকটা শব্দের আগে এরকমভাবে বড় অক্ষর মানে ক্যাপিটাল লেটার দিবেন। আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন হাউ প্রথম অক্ষরটা বড় অক্ষর, টু টিটা বড় অক্ষর, ওপেন ওটা বড় অক্ষর, ওকে। এরকম 2 থেকে 3টা ট্যাগ ইউজ করবেন। এরপর আপনি যদি চান আপনার ফেসবুক পেজের নামটা ট্যাগ আকার এখানে দিয়ে দিতে পারেন। এরপরে আমাদের আর এখানে কোনো কাজই নাই, আমরা সরাসরি উপরের দিকে চলে যাব।
উপরের দিকে চলে গেলে দেখেন শেয়ার নামে কিন্তু একটা অপশন আছে, এই শেয়ারে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন শিডিউলিং অপশনস, অর্থাৎ এখানে 3টা অপশন দেখাচ্ছে, শেয়ার নাও, শিডিউল, সেভ অ্যাজ ড্রাফট। তো এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নাও নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা এখনই পাবলিশ হয়ে যাবে। এরপর শিডিউল লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনার ভিডিওটা কোন দিন কোন সময় আপলোড করবেন সেই জন্য এই শিডিউল অপশনটা। সেভ অ্যাজ ড্রাফটটা হলো আপনি এখান থেকে এটাকে ড্রাফট আকার রাখতে পারেন, যখন ইচ্ছা মনে যায় তখন পাবলিশ করবেন। তো বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লেলিস্ট। অ্যাড টু প্লেলিস্টটা কি? অ্যাড টু প্লেলিস্টটা হলো আপনি যদি কোনো কোর্স ভিডিও বা একই টাইপের অনেকগুলো ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে একটা অ্যালবাম বা ফোল্ডার, মানে এটা এক প্রকারের ফোল্ডারের মতো। তো এখানে ওই নামে একটা প্লেলিস্ট তৈরি করে ওই প্লেলিস্টটা পরবর্তী ভিডিওটি অ্যাড করে দিলেই এটা কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তো এখন আমি এই প্লেলিস্টে কিছু করতেছি না। এরপরে বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন পাবলিক নামে কিন্তু একটা অপশন দেখাচ্ছে। তো এই পাবলিক অপশনটা কিন্তু ওকে করা আছে, মানে টিক মার্ক কিন্তু দেওয়া আছে। এরপরে বন্ধুরা আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন আছে, এখানে আমরা যদি ক্লিক করে দেই তাহলে আমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো শেয়ার বাটনে এটা ক্লিক করে দিলাম, দেখেন আমাদের ভিডিওটা প্রসেসিং চলতেছে। এরপরে ডান অপশনে একটা ক্লিক করে দিব। দেখেন বন্ধুরা আমাদের ভিডিওটা প্রসেসিং হইতেছে, 1 থেকে 2 মিনিট সময় লাগবে। এরপর আমাদের ভিডিওটা পুরো দমে আপলোড হয়ে যাবে। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, যারা এই ভিডিওটা ধৈর্য ধরে দেখতেছিলেন তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেজকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।